প্রত্যেক দিনের মতো আজকেও বেশ কিছু সুইং ট্রেডিং স্টক নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। তো চলুন আপনাদের সকলকে ট্রেডিং বার্তা চ্যানেলের তরফ থেকে স্বাগত জানিয়ে শুরু করি আজকের সুইং ট্রেডিং ডিসকাশন। আর সবার আগে মার্কেট নিয়ে কয়েকটা কথা বলি। যদিও বা এটা সুইং ট্রেডিং এর ভিডিও, তবুও যেহেতু আমি কিছু ইন্টারডে লেভেলও প্রোভাইড করে থাকি লাইভ মার্কেটে আমাদের টেলিগ্রাম চ্যানেলে, তো সেই কারণে ইন্টারডে সম্পর্কেও কিছু কথা বলি। যেটা আমি কিছুদিন ধরে বলে আসছিলাম যে এই যে ক্যান্ডেলটা, তার তিনটে লেভেল, এটা আর এই লোটা, ইন্টারডের জন্য এই তিনটে লেভেল কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট ছিল। তো সেটাই আমি বলে রেখেছিলাম যে যখন এই লেভেলটা ব্রেকডাউন করে নিচে ডাউনফল করবে বা এর উপরে ব্রেকআউট করে আপ মুভ দেবে, তখনই হবে বেস্ট ট্রেড অর ইন্ট্রাডে। এক্স্যাক্টলি সেই রকমই হয়েছে লাস্ট সেশনে। আপনারা জানবেন নিশ্চয়ই যে এই লেভেলের ব্রেকডাউন করার সঙ্গে সঙ্গে হিউজ একটা ফল, যারা এসএল ট্রেল করে মুভমেন্ট ক্যাপচার করেছে, কি বলবো, দুর্দান্ত প্রফিট। আমি অবশ্য এই ডাউনফলটাই ক্যাপচার করতে পেরেছি, বাট আপ মুভ এরপরে যে এখান থেকে আবার আপ মুভ শুরু হয়ে এখানে যেখান থেকে ফল হয়েছিল তার ডবল এখানে গিয়ে ক্লোজিং দিয়েছে। তো এই আপ মুভটা কিন্তু আমি ক্যাপচার করতে পারিনি। এর কারণ হচ্ছে আমি কিন্তু অনলি ট্রেন্ড সাইডেই কিন্তু ট্রেড করি, বিশেষ করে ইন্ট্রাডের জন্য। মানে ধরুন সকাল থেকে এরকম লোয়ার হাই এরকম বানাতে যাচ্ছে, তো আমি অনলি পুটেই ট্রেড করি, বিশেষ করে ইন্ডেক্সে অপশন ট্রেডিং যখন করি। আবার যেদিন ধরুন হায়ার হাই বানাতে উপরে যাচ্ছে, তো সেদিন শুধু কলেই ট্রেড করি, তো অনলি ওয়ান সাইডে। তাতে কি হয়, মেন্টালিটিটা ঠিক থাকে। মানে একটা কি বলবো, যখনই ধরুন এখান থেকে ডিপ শুরু হয় আমি এন্ট্রি করি, উপরে যাই এসএল ট্রেল করতে থাকি, এসএল এ কেটে গেলে এক্সিট, আদারওয়াইজ এসএল ট্রেল করে যেতেই থাকি, ঠিক আছে। কিন্তু এই যে তিনটে লেভেলের কথা বলেছিলাম, এর মধ্যে যতদিন ছিল 1 2 3 4 5 দিন, এই 5 দিন কিন্তু আমি কোনো ইন্ট্রাডে ট্রেডিং করিনি। আর আমার যেটা মনে হয় এই 5 দিন ইন্ট্রাডে ট্রেডিং করেও এমন কিছু আলটিমেট লাভ হতো না। আর হলেও এই 5 দিনে যা হতো সেটা কিন্তু একদিনেই দিয়ে দিয়েছে। তো আমার এই কদিনে দরকারই নেই অপশন ট্রেডিং এর। স্টক আছে, প্রচুর স্টক আছে যেগুলো সুন্দরভাবে ব্রেকআউট করবে, সেগুলোতে এন্ট্রি করে ইন্ট্রাডে ট্রেডিং করে ইজিলি প্রফিট করা যাবে। তো আমি এই কারণেই এটা বলছি যে আপনারাও প্লিজ ট্রাই করুন, যখন ইম্পর্টেন্ট লেভেল ব্রেকআউট বা ব্রেকডাউন হবে শুধুমাত্র তখনই অপশন ট্রেডিং করবেন। যারা করে থাকেন, নতুন করে শুরু করতে গেলে আগে ভালো করে শিখে তবে করবেন, কারণ এই সেগমেন্টটা কিন্তু প্রচন্ড রিস্কি। তো নিজেদের চার্টে সুন্দর করে ইম্পর্টেন্ট লেভেলগুলো মার্ক করবেন। যখন বা যেদিনকে ব্রেকডাউন বা ব্রেকআউট হবে শুধুমাত্র সেই দিনকে অপশন ট্রেডিং করুন। দেখবেন এত সিম্পল ভাবে মাসের শেষে খুব ভালো প্রফিটে থাকবেন। প্রতিদিন করলে কিন্তু আলটিমেটলি মাসের শেষে প্রফিটে থাকা কিন্তু ইম্পসিবল। তো আমার সবাইকে রিকোয়েস্ট থাকবে, যারা ইন্ট্রাডে করেন, ইম্পর্টেন্ট লেভেলগুলো চার্টে মার্ক করুন। সে নিফটি হোক, ব্যাংক নিফটি হোক বা আদার্স ইন্ডেক্স হোক, যখন ইম্পর্টেন্ট লেভেল ব্রেকডাউন বা ব্রেকআউট করবে তখন শুধুমাত্র ইন্ডেক্সে করুন, আদারওয়াইজ স্টকে করুন, ঠিক আছে। তো এইটুকুই বলার ছিল। আর নেক্সট আমাদের ইম্পর্টেন্ট লেভেলের জন্য আমার অবশ্যই এই লেভেলটা, মানে এই ক্যান্ডেলের হাইটা, আর আবার সেই একই লেভেল 24,500 প্লাস এটা, আবার 3টে লেভেল। তবে এই ক্ষেত্রে 4টে লেভেলে হতে পারে। মানে এখান থেকে যখন ব্রেকআউট করবে এই ছোট্ট এই এতটাই টার্গেট থাকবে। যদি ফার্দার এর উপরে ব্রেকআউট করে তাহলে আবার এই 25,000-এর লেভেলটা টার্গেট থাকবে, ঠিক আছে। আর এর মধ্যে আমি পার্সোনালি কোনো ইন্ট্রাডে ট্রেডিং করব না। আবার এর থেকে যদি ডাউন করে তাহলে এখান থেকে আবার এত দূর টার্গেট করব বা এই লেভেলটা পর্যন্ত 24,300, ঠিক আছে। তো এই লেভেলগুলো মেনলি এখন ইম্পর্টেন্ট। তো এইভাবে কিন্তু আপনারাও ইন্ট্রাডে ট্রেডিং করতে পারেন, ঠিক আছে। আর সুইং ট্রেডিং এর জন্য যদি বলি, তাহলে কিন্তু মার্কেট এখন অবশ্যই খুব ভালো, কারণ এর নিচে যদি ক্লোজিং দিত, মানে বিশেষ করে এই লেভেলটার নিচে ক্লোজিং যদি হতো, তাহলে কিন্তু অন্তত কিছুদিনের জন্য বেয়ারিশ সিনারিও থাকতো। বাট যেহেতু নিচে এসেছিল, বাট আলটিমেটলি ক্লোজিংটা উপরে দিয়েছে, আবার এর উপরেও দিয়েছে এতগুলো ক্যান্ডেলের, মানে এই যে রেঞ্জটা,
এর উপরেও কিন্তু ক্লোজিং দিয়েছে। তো খুব ভালো বুলিশ আছে, সুইং ট্রেডিং এর জন্য অবশ্যই ভালো একটা সুযোগ হতে পারে। তো চলুন আজকে দেখে নিই কি কি সুইং ট্রেডিং স্টক আমি আমার ওয়াচ লিস্টে অ্যাড করেছি, সেগুলো নিয়ে ডিসকাস করে নিই। সবার আগে যে স্টকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে ইন্ডিয়ান হোটেলস। দুর্দান্ত একটা স্টক, এন্ট্রি করার পর থেকে আপমুভ দিয়েই যাচ্ছে। কেন বলছি, কারণ এই যে ক্যান্ডেলটা, এটার কিন্তু এই লেভেলটা ব্রেকআউট করার পরে, মানে এই ক্যান্ডেলটা যেদিন বানিয়েছে আমি কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম। তো যারা তখন এন্ট্রি করেছেন, এখানে ছোট্ট একটা রিট্রেসমেন্ট নিয়ে আবার একটা রিট্রেসমেন্ট, তারপরে মুভমেন্ট দুর্দান্ত একটা। তো যারা এন্ট্রি করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, দুর্দান্ত প্রফিটে আছেন আশা করছি। আর আমি বলবো এক্সিট করার দরকার নেই, চাইলে কিছু কোয়ান্টিটি প্রফিট বুক করতে পারেন। আর নতুন যারা এন্ট্রি করছেন তারাও করতে পারেন, কারণ একটা রিট্রেসমেন্ট নিয়ে আবার ব্রেকআউট করে ক্লোজিং দিয়েছে। তো আমরা ইমিডিয়েট বেসিসে এন্ট্রি করতে পারি। এই 847-এর উপরে যদি বুলিশ ক্যান্ডেল বানাই, মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেলের ক্লোজিং যদি এর উপরে হয় তাহলে আমরা এন্ট্রি করতে পারি। আর এখন এর কারেন্ট প্রাইস চলছে 855। তো এই 847 থেকে 60 বা এই লেভেল বা এর উপরে 1 আওয়ার ক্যান্ডেল ক্লোজিং বেসিসে এন্ট্রি করতে পারেন। আর অবশ্যই দেখবেন ক্যান্ডেলটা বুলিশ হতে হবে আর ভলিউমটাও ইনক্রিজিং হতে হবে, ঠিক আছে। আর আমাদের স্টপ লস থাকবে এই লেভেলটা, মানে 775 নিচে যদি ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজ করে তাহলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। আর পুরনো যাদের স্টপ লস এখানে ছিল তারাও এসএল ট্রেল করে এখানে করে নিন, এই দুটো লেভেলকে এখন বাদ দিয়ে দিন, ঠিক আছে। আর টার্গেটের জন্য অবশ্যই বলবো এসএল ট্রেল করতে থাকুন, যতটা পারা যায় ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম প্রফিট বুক করবেন। তো অবশ্যই এই হোটেল ইন্ডাস্ট্রিজ থেকে এই স্টকটা আপনারা নিজেরা ভালো করে অ্যানালিসিস করবেন। যদি সমস্ত দিক থেকে সুইটেবল মনে হয় তাহলে আপনারা এন্ট্রি করতে পারেন। খুব ভালো একটা স্টক, সুন্দরভাবে হায়ার হাই হায়ার লো বানাতে বানাতে উপরে যেতেই থাকছে। তো আপনারা অবশ্যই ওয়াচ লিস্টে অ্যাড করবেন, ঠিক আছে। চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। আচ্ছা, আমাদের নেক্সট স্টক হচ্ছে ডিক্সন টেকনোলজিস। বলার কিছু নেই, দুর্দান্ত একটা কোম্পানি। আমার চ্যানেল আপনারা ফলো করলে জানবেন নিশ্চয়ই, বহুবার এই স্টকটাকে নিয়ে আমি আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছি যে একটা সুন্দর প্যারালাল চ্যানেল ক্রিয়েট হয়েছে এবং আমরা এই নিচে বাই করে উপরে সেল মানে এক্সিট করে অনেকবার আমরা প্রফিট বুক করেছি। তো এবার কিন্তু সিনারিওটা ডিফারেন্ট, কারণ হচ্ছে এর আগে বারবার এই প্যারালাল চ্যানেলের উপরের লেভেল থেকে নিচে আসছিল আর নিচে থেকে উপরে যাচ্ছিল। তো এইভাবে চলছিল, বাট ফাইনালি কিন্তু এই প্যারালাল চ্যানেলের উপরের লেভেলেরও উপরে সুন্দরভাবে একটা বুলিশ ক্যান্ডেল বানিয়ে ক্লোজ করেছে। চাইলে আমি এখানেও আপনাদেরকে শেয়ার করতে পারতাম যে ব্রেকআউট করেছে, এন্ট্রি করা যেতে পারে, বাট তখন আমি করিনি। কারণ হচ্ছে সাডেনলি ব্রেকআউটের পরে অনেক সময় ক্লোজিং এর পরেও আবার ফল শুরু হয়। তো জাস্ট কয়েকটা ক্যান্ডেল দেখতে চাইছিলাম যে এর নেক্সট কি মুভমেন্ট হতে পারে। তো দেখুন অনেকগুলো ক্যান্ডেল কিন্তু এখানে ফর্ম হওয়ার পরে ফাইনালি আবার সেটাকেও ব্রেকআউট করে ক্লোজ করেছে। তার মানে কি, এখানে একটা কনসলিডেশন জোন বানিয়ে দেন যাচ্ছে। তো অনেকটাই হাই চান্স যে এখান থেকে একটা সুন্দর আপমুভ আসবে। তো সেই কারণেই আমি আজকে স্টকটাকে সিলেক্ট করেছি, আর এর রেজাল্টও পজিটিভ ছিল। তো সুইং ট্রেডিং এর জন্য ওয়াচ লিস্টে রাখা যেতেই পারে। তবে লেভেলগুলো কি হবে একটু দেখে নেওয়া যাক। এখন এর কারেন্ট প্রাইস চলছে 17,954 মতো, আর আমরা এন্ট্রি করব এই প্যারালাল চ্যানেলেরই উপরে। যদি নেক্সট 1 আওয়ারের বুলিশ ক্যান্ডেল বানাই বা এর হাইয়ের উপরে 1 আওয়ার ক্যান্ডেলের বুলিশ ক্যান্ডেল বানাই তাহলে আমরা ইমিডিয়েট বেসিসে এন্ট্রি করতে পারি। তবে স্টপ লস থাকবে এই প্যারালাল চ্যানেলের এই নিচের লেভেলের নিচে যদি মিনিমাম 1 ডে ক্যান্ডেল যদি ক্লোজ করে তাহলে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। আদারওয়াইজ কিন্তু এসএল ট্রেল করে আমরা ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম প্রফিট বুক করার চেষ্টা করব। তো দুর্দান্ত একটা স্টক, অবশ্যই আপনারা নিজেদের এন্ড থেকে অ্যানালিসিস করে সুইটেবল মনে যদি হয় তাহলে এন্ট্রি করতে পারেন। আর প্লিজ আপনারা ভিডিওটাকে লাইক করবেন, আর চ্যানেল যদি এখনো সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, ঠিক আছে। চলুন নেক্সট স্টক দেখে নিই কি আছে। আমাদের নেক্সট স্টক হচ্ছে ক্রাইজেল লিমিটেড। এটাও একটা দুর্দান্ত স্টক, আর এই স্টকটার প্যাটার্নটা হচ্ছে একটা কন্টিনিউ আপমুভ, দেন কনসলিডেশন, দেন আবার আপমুভ, আবার কনসলিডেশন, আবার আপমুভ। তো এইভাবে এটা মুভমেন্ট দিতে থাকে। তো
অবশ্যই আপনারাও নিজেদের এন্ড থেকে অ্যানালিসিস করবেন। আর যে কারণে আমি সিলেক্ট করেছি, এই যে কনসোলিডেশনটা, তার যে রেসিস্টেন্স জোন মানে 5686 এর যে রেসিস্টেন্স জোন ছিল লাস্ট সেশনে, ওটা কিন্তু ব্রেকআউট করে উপরে ক্লোজিং দিয়েছে। এখন এর কারেন্ট প্রাইস হচ্ছে 5817 মতো। তো আপনারা চাইলে ইমিডিয়েট বেসিসে এন্ট্রি করতে পারেন। যদিও বা ইমিডিয়েট বেসিসে আমি বলছি, তবুও এই রেসিস্টেন্স জোনের উপরে মানে 5686 উপরে মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেল যদি বুলিশ বানায় এবং ভলিউমটা যদি ভালো থাকে, তাহলে আপনারা এন্ট্রি করতে পারেন। এবং লাস্ট সেশনে শুধু ব্রেকআউট করে ক্লোজিংও নয়, ভলিউমটাও দেখুন ইনক্রিজিং প্লাস দুর্দান্ত একটা ভলিউম বানিয়েছে। তো খুবই হাই চান্স যে খুব ভালো একটা মুভমেন্ট দেবে। তবে আমাদের স্টপ লসের জন্যও রেডি থাকতে হবে, কারণ স্টক মার্কেটে কিন্তু ওইভাবে 100% শিওর কিছু হয় না। একটা প্রবাবিলিটি থাকে, সেটাকে আমাদের ক্যাপচার করার ট্রাই করতে হবে। ঠিক আছে, তো আমাদের স্টপ লস জোন হবে এই লেভেলটা, মানে 5110-এর নিচে ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজিং বেসিসে আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব। ঠিক আছে, আর টার্গেটের জন্য আমরা এসএল ট্রেল করে ম্যাক্সিমাম প্রফিট বুক করার চেষ্টা করব। চলুন নেক্সট স্টক দেখিনি কি আছে। আমাদের নেক্সট স্টক হচ্ছে ইনফোসিস। এই স্টক নিয়ে বলার কিছু নেই, আইটি সেক্টর থেকে একটা মহারাজা টাইপের শেয়ার। তো আপনারা চাইলে ভালো করে অ্যানালিসিস করতে পারেন। তবে এর আগে আমি কিন্তু এই সেল টেকনোলজিসও দিয়েছিলাম, তো ওটাতে যারা এন্ট্রি করেছেন তারা এটাকে অ্যাভয়েড করতে পারেন। আর চাইলে এই সেল টেকনোলজিস বা ধরুন ইনফোসিস, এই দুটোর মধ্যে যে কোনো একটাতে যেটা আপনার সুইটেবল মনে হবে সেটাতে এন্ট্রি করতে পারেন। তো এই সেল টেকনোলজিস তো ভালো মুভমেন্ট দিয়ে দিয়েছে এন্ট্রি করার পরে, এবার এটাকে নিয়েও অ্যানালিসিস করা যাক। তো এখন এর কারেন্ট প্রাইস চলছে 1999 সামথিং, আর আমাদের রেসিস্টেন্স জোন ছিল এই লেভেলটা মানে 1991 সামথিং। তো তার উপরে ব্রেকআউট করে ক্লোজিং দিয়ে দিয়েছে। ইভেন এই যে স্পাইকটা এর উপরেও কিন্তু ক্লোজিং চলে এসেছে। তো চাইলে আপনারা ইমিডিয়েট বেসিসে এন্ট্রি করতে পারেন। সেম আবার সেইভাবেই বলবো যে মিনিমাম 1 আওয়ার ক্যান্ডেল এই রেসিস্টেন্স জোনের উপরে যদি বুলিশ ক্যান্ডেল বানায়, তাহলে আপনারা এন্ট্রি করতে পারেন। আর স্টপ লসের জন্য 1836-এর লেভেলটাকে মার্ক করবেন। ওয়ান ডে ক্যান্ডেল ক্লোজিং বেসিসে আপনারা এক্সিট করতে পারেন। আপনারা কিন্তু সকলেই টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করবেন, ওটা কিন্তু একদম ফ্রি আছে। আমি লাইভ মার্কেট চলাকালীন ইন্ট্রাডে লেভেল মানে শুধু স্টকে নয়, স্টক তো শেয়ার করি, প্লাস ইন্ডেক্সেও যেদিন খুব ভালো মুভমেন্ট আসে সেদিন কিন্তু আমি বাই সাইড বা সেল সাইড সেটা কিন্তু শেয়ার করে থাকি আমার টেলিগ্রাম চ্যানেলে। আপনারা চ্যানেলে গিয়ে দেখবেন যে লাস্ট ডেতে আমি নিফটিও সেল সাইডে শেয়ার করেছিলাম। আর জয়েন করার জন্য আপনারা টেলিগ্রামে গিয়ে সার্চ করতে পারেন ট্রেডিং বার্তা বলে, আর না হলে ভিডিওর নিচে ডেসক্রিপশনে দেখবেন টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, ওখান থেকে ক্লিক করে জয়েন করতে পারেন। তো আজকে আর এর থেকে ভিডিওটা বড় করব না। আজকে এই 4টেই স্টক আপনাদের সঙ্গে সুইং ট্রেডিং এর জন্য শেয়ার করলাম। আপনারা নিজেদের এন্ড থেকে ভালো করে অ্যানালিসিস করে যদি সুইটেবল মনে হয় তবেই এন্ট্রি করবেন। আর যাওয়ার আগে অবশ্যই সবাইকে রিকোয়েস্ট করব যে ভিডিওটা প্লিজ আপনারা লাইক করে দেবেন, আর সাবস্ক্রাইব যদি না করা থাকে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তবেই কিন্তু আপনারা আমি ভিডিও আপলোড করলে আপনারা নোটিফিকেশন পাবেন। ঠিক আছে, চলুন তাহলে আপনারা সকলে ভালো থাকবেন। টেক কেয়ার, থ্যাংক ইউ, বাই বাই।